মামা মাশাআল্লাহ, এ কি কালেকশন করে নিয়ে আসলেন? মামা মিলন মানে জাত মানে সিরাজ, মিলন মানে হাই কোয়ালিটির মাল, আর এরকম আনকমন জিনিস সচরাচর আচ্ছা, আসলে গাভীর কাছে কিন্তু কেউ নেই, একদম শান্তশিষ্ট মাশাআল্লাহ। আমি তো একটা কথাই বলছি মামা, আমার যে কটা গাভী দর্শক ভাই দেখতে পারবে, আচ্ছা, মিলনের গাভীর কোনো লাত্তি দেওয়া গাভী কেনে না, একটা কখনো- পাও তুলবে না। না, জাত মাশাআল্লাহ, একটু নেড়ে চেড়ে দেখান তো। একবারে মাশাআল্লাহ স্বাধীন মানে মাশাআল্লাহ যাকে বলে মামা। আর এই যে তলার যা গঠন, কেবল গান হালকা রস নামাইছে মামা। মাশাআল্লাহ, আর চারটা বাট মাশাআল্লাহ। দেখেন মামা, অনেকটা দূরত্ব মামা। চারটা নিপুল কিন্তু দূরে দূরে আছে, হ্যাঁ, আর ছাক্কা একবারে ছাক্কা দূরত্ব, বাট। একবার চারটা বাট। আচ্ছা, খুবই- পিছনে একটু মিলন মামা, একটু পিছনে দেখাবেন না? মামা মাশাআল্লাহ একবারে শান্তশিষ্ট মামা, একবারে পিছাবের ধারের থেকে তলাটা দেখেন মামা। মাশাআল্লাহ, একদম পিসাবের ধার থেকে কিন্তু তলার র‍্যাক করছে, একদম নিচ অব্দি চলে গেছে মাশাআল্লাহ। চাইলে এগুলো- প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া মেইন পয়েন্টে। আর এই মরিয়ম ডেইরি ফার্মের মালিক মিলন মামা এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব মিলন মামার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো মিলন মামা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিলন মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে মামা। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেকটা ভালো রাখছে ব্যবসা বাণিজ্য। এই 2 দিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাইছি এবং মালগুলা সব ক্লিয়ার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার মাল আসলে কখনো অনলাইনে কখনো প্রোডাক্ট থেকে থাকে না। আচ্ছা। আপনাদের দোয়ায় 10 জনের ভালোবাসায়, যেহেতু আসলে সততার অলস টাইম জয় আছে, অবশ্যই। আমি এইটুক ভাবি। অবশ্যই। আমি যদি আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানে আইছি, আইসে যদি আপনার সাথে একটা কাস্টমারের সাথে দুর্ব্যবহার কি একটা খারাপ জিনিস দিয়ে ব্যবসা করি, অবশ্যই। তাহলে আমার মাল কেউ টিকে নেবে থাকতে পারবেন না, আমি অল্পতেই হিসেব হারাই করি, যাবেন। দর্শক ভাই গাছ বাসা ফল খেলে অনেক দিন খাওয়া যায়, অবশ্যই। আর গাছের শেকড় মেরে যদি লাইজ আমি খাই, কালকে আর ব্যবসা করতে পারবো না। আচ্ছা, তার বাস্তবিক রূপ কিন্তু মিলন মামার কিন্তু কাস্টমার কিন্তু অলওয়েজ টাইম খামারে কিন্তু এসে রয়েছে। অলস টাইম ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটুক বলতে পারবো, আসলে আমি ছোট মানুষ হতে পারি, আল্লাহর রহমতে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে কাস্টমার আছে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম, এক কথায় মেইন টাউনের উপর আমার খামারটা আচ্ছা, অবস্থান। আগে ছিল আপনার বাসাতে, এখন মেইন পয়েন্টে কিন্তু হারোপাড়াতে চলে আসছে খামারটা। জি। আমরা একটু কাস্টমার ভাই বোনদের সাথে এনাদের সাথে কথা বলবো। হ্যাঁ মামা। হ্যাঁ বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা। গ্রামের নাম যাত্রামোড়া, আচ্ছা তারা পৌরসভা। আচ্ছা, আসছেন কবে? আমরা আসছি কালকে। কালকে আসছেন? জি জি ভিডিও দেখা হয় তো? জি জি, ভিডিও দেখা হয়, মিলন ভাইয়ের ভিডিও দেখি এবং ওনার প্রোডাক্ট ভালো। আচ্ছা, ওনার আমি ভিডিও জানি। দেখেই তো আসছেন? জি জি জি, ওনার আচ্ছা। প্রোডাক্ট ভিডিও দেখে আসছি। আচ্ছা, এর আগে কি ওনার কাছ থেকে মাল কিনছেন? এর আগে আমরা মাল আমার এক বন্ধু কিনছে, আচ্ছা ওনার পাইয়ে আসছে আমার তালই। আচ্ছা। উনি ওনার খামার আছে, ওনার খামারে উনি মিলন ভাইয়ের থেকে গরু নিছে। আচ্ছা, উনি ভালো হয়েছে তো গাভীটা? ভালো পাইছে। আচ্ছা, ভালো পাইছে জন্য কিন্তু ওনার কাছ থেকে শুনে কিন্তু খবর নিয়ে কিন্তু আবার এখানেই আসছেন। জি, আসছি। ভালো পাইছেন জন্যই জি, আসছেন। জি, জি। এগুলো তো শিখাই দেয় নাই। না না না, ঠিক আছে। সত্য কথা বলতেছেন জি তো? জি। আচ্ছা, আমাদের হারোপাড়া এলাকাটা কেমন দেখলেন? না, এই এলাকায় ইনশাল্লাহ এই যে ঘুরতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা টাকা পয়সা নিয়ে ঘুরি, কোনো সমস্যা আমি পাইনি এখন আচ্ছা, পর্যন্ত। পিছন থেকে ডাক দেয়া কিংবা কেউ জোর জবরদস্তি কিংবা অন্য কিছু আপনাদের কোনো বিভ্রান্তি করছে কেউ? না না না, এগুলো আচ্ছা, করেনি। নিজেদের মতো শান্তশিষ্টভাবে এলাকা থেকে ঘুরে দেখে শান্তভাবে আমরা চলাফেরা করতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, মিলন মামার কালেকশন কেমন দেখলেন? হ্যাঁ, তো এখন আমি একটা এই
একটা কালেকশন যেটা আচ্ছা। ভিডিও দেখছি এটা আমি এখন গাই দেওয়া হবে, আচ্ছা আচ্ছা তখন আমি বুঝতে পারবো যে এটা ওনার যে ওয়েট, যে দুধের ওয়েটটা বলা হয়েছে body- কথা কাজে মিল থাকে হ্যাঁ, কিনা থাকে কিনা এটা আমরা আচ্ছা, দেখবো। মানে একটা পছন্দ করছেন। জি, জি। আচ্ছা, দাম দর বনি বনাই হচ্ছে, এখন দাম দর হইলে দুধটা বুঝ করে দহন করে নেবেন, হইলে পরে ইনশাল্লাহ বেচা কিনা হয়ে হ্যাঁ, যাবে। ইনশাল্লাহ, আচ্ছা, ইনশাল্লাহ। দুধটা দেখবেন তো জি, সরজমিনে? জি, জি। আচ্ছা, আপনাকে তো দুধ তো আপনার সামনেই দহন করতেছে। জি, জি, জি। এখানে তো কোনো কারসুপি না, না, কিংবা না। কোনো কিছু নাই। না, না। নিজে কিন্তু বসে থেকে কিন্তু দেখতেছেন। জি, জি। আপনার জেলার বাসীদের কিছু বলবেন যে কিভাবে আসলে গাভীগুলো কিনলে পারে কোনো প্রতারণা হবে না, সঠিকটা বুঝ করে নিতে পারবে। এই ভাঙ্গুরি থানায় যদি আপনারা কেউ আসেন আচ্ছা মিলন ভাইয়ের কাছে, আচ্ছা ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না। উনি সঠিক কথাই বলে এবং উনি ওনার সঠিক আচ্ছা দিগদর্শন, ভালো গাই পাওয়া যায় আচ্ছা এরকম বকনা। আচ্ছা, মিলন মামা সম্পর্কে দুইটা লাইন বলবেন, সে ভালো না খারাপ সেই বিষয়ে না, মিলন দুইটা লাইন বলবেন। মিলন ভাই আমাদের লোক হিসেবে কেমন? লোক হিসাবে খুবই অমায়িক মানুষ। আচ্ছা ওনার শান্ত কথাবার্তি, কোনো ভেজাল নাই ওনার কথার ভিতরে। আচ্ছা, কোনো কথাতে তো কোনো কষ্ট টষ্ট পান না না? না, কষ্ট পাই আচ্ছা, তার মানে আসা যাবে তো? ইনশাল্লাহ আসা যাবে, আচ্ছা, এসে সরজমিনে এসে আপনার মতো দুধটা দহন করে বুঝ করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, পাশে আরেকজন আছে, আমরা কথা বলবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা। আচ্ছা, রানারগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা, দুইজন একসঙ্গেই আসছেন? আচ্ছা ওনা এলো সোনারগাঁ থানা, আমি সিদ্ধিরগঞ্জ থানা। না না, আচ্ছা, আচ্ছা। রূপগঞ্জ থানা, কিন্তু জেলা তো আপনাদের একই জেলা। একই জেলা। আচ্ছা, আপনি এর আগে হারোপাড়াতে আসছেন? ও, আমি 20 বহুত সালে আগে আচ্ছা, 20 সালে তো আসা যাওয়া repeat করে customer মামা। হ্যাঁ। আচ্ছা, এর আগে আরো গাভী নিছে? হ্যাঁ। আচ্ছা, এর আগে তাও কতগুলো গাভী নিয়ে গেছেন? আমি তখন 200 গাভী নিছি। আচ্ছা, আরো ভালো কত হইছে তো। অনেকবার গাভী আচ্ছা, মিলন মামার কথা কাজে ঠিক ঠিক আছে আছে, তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, দুধ যেরকম বলছে সেরকম হইছে তো? হ্যাঁ, হইছে। আচ্ছা, সেই জন্যই কিন্তু আবার আপনার আশা, কথা কাছে মিল আছে, মিল আছে ভালো বলে আর পাইছেন। এই জায়গায় চল মিল করতে কোনো সমস্যা হয় না, আচ্ছা নির্ভয়ে চলা যায়। আচ্ছা, আমাদের তো এলাকাটা তো শান্তশিষ্ট। ডাকাডাকি করে না, কোনো আচ্ছা। সমস্যা নাই। টাকা পয়সা নিয়ে তো হ্যাঁ, কোনো আসা সমস্যা- যাবে। হ্যাঁ। আচ্ছা, কোনো ঝোট ঝামেলা নাই তো? নাই, নাই। আচ্ছা, মিলন মামা সম্পর্কে দুইটা লাইন বলবেন। মিলনের- সে লোক হিসাবে কেমন? লোক হিসেবে মিলন ভালো। আচ্ছা, আসা যাবে। হ্যাঁ, আসা যায়। আপনার জেলার বাসীদেরকে মেসেজ দিবেন। আপনারা নির্ভয়ে হারুপাড়া আইসা করে নিতে পারেন, চল মিলে কোনো সমস্যা নাই। টাকা পয়সা লাগাইলে অসুবিধা নাই, ব্যাংকে লাগাইলে কোনো অসুবিধা আচ্ছা, নাই। তার মানে নগদ টাকা আনলেও সমস্যা নাই, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেও সমস্যা নাই, আসা যাবে। আমাদের এলাকাটা শান্তশিষ্ট আছে। মিলন মামা, কাস্টমারদের সঙ্গে কথা বললাম ইনশাল্লাহ। তো আজকে কত পিস গাবি দেখাবো? মামা গাবি আসল কথা আমার তো ডেলি দিনই কালেকশন হয়। আচ্ছা, এখন আপনাদের অফলাইনে বেশি বেচা কিনা? স্যাম্পল হিসেবে আমি গাবি দেখাবো হলো 5 পিস। আচ্ছা, 5 পিস গাবি 5 থাকবে। পিস গাবি দেখাবো। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে? সর্বোচ্চ আছে আপনার 20 পারে, আর সর্বোচ্চ নিচে আছে এই যে একটা গাবি দেখাবো প্রেগনেন্ট অবস্থায়। সেটা আমি দুধের কোনো গ্যারান্টি দেওয়ার, আমি আমার কথাতে একটা কথাই বলছি, জাতমান যেটা দেখতে হবে। যেরকম সেটা সেরকম ভাবে দর্শকদের বর্ণনা দেব। অবশ্যই। তাতে ভালো লাগলে মিলনের কাছে আসবে, ভালো না লাগলে আসার দরকার নাই। কে আচ্ছা, আজকে যে গাবিগুলো যে দেখাবো, এগুলোতে প্রেগনেন্ট গাবিগুলোতে জরায়ু বাটকান 100% এটা শতভাগ guarantee? গ্যারান্টি। এটা হলো আমাদের হাটঘাট না, এটা আমাদের খামার প্রতিষ্ঠান। আচ্ছা। এই ব্যবসা প্রতিষ্ঠানে আজ দুদিন আপনার সাথে আমি সিটিডি করবো, আরেকজনের সাথে সিটিডি করবো, তাহলে আমাদের এই কাছে কাউ গ্যারান্টিটা কালবে। দেওয়াই কিন্তু যে হ্যাঁ, খামার থেকে গাবি কেনার একটাই মূলত গ্যারান্টি, যে ধরার একটা অপশন আছে যে বাট জ্বরে গ্যারান্টি 100% থাকবে। জি, জি। আচ্ছা, সুযোগ সুবিধা কি দিচ্ছেন? সুযোগ সুবিধে তো রেগুলার একইভাবে থাকা খাওয়া সুব্যবস্থা আছে। যে কোনো কিতাবাই আসবে আমাদের কাছে, আইসে যদি মনে করে যেবার রাইট করে আরেকটা কাস্টমার আইসে আমার কাছে, আচ্ছা। আইসে ধরেন আমাকে বলছে যে মিলন ভাই আমার এখানে শোয়ার জায়গা দিছি, ওনা আইসে আমার গরু একটা দামও দিছে, দিয়ে একটু ঘুরতিছে আশপাশ দিয়ে, আমাদের আচ্ছা। খামারের আশপাশ দিয়ে ঘুরতিছে। মানে ঘুরে তার মন হ্যাঁ, মতো আমার করে একটা ঘুরে গরুর বাজার দামও যাচাই দিছে। বাছাই হ্যাঁ, করবে। যাচাই বাছাই করে ইনশাল্লাহ সে জেনে করে যে থাকবে সে সেখান থেকে আচ্ছা, কিনবে। বর্তমানে মামা বাজারের কি অবস্থা দেখলেন? মামা বাজার কেমরে হাই হবে। আমার আশাবাদী সামনে রমজান মাস, এখন ধরেন একটা সপ্তাহে, এই সপ্তাহে মাল কিনতেছি একটু কম দামে, আর এক সপ্তাহে আবার একটু রং হচ্ছে। আচ্ছা। যে বলে যে কম দাম, আমি বলবো যে সে আসলে প্রতারণার ফাঁদ পাচ্ছে। আচ্ছা, আর ভালো জিনিসের দাম কিন্তু অলওয়েজ টাইম ভালোই থাকে। জি, 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 বাবা। আচ্ছা, তো চলুন মামা কথা বাড়াবো না, গাবিগুলো দর্শকদের দেখাই ইনশাল্লাহ, এগুলোর সঠিক বর্ণনাটাই জানাবেন আঙ্কেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ মিলন মামা একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, কফি কালারের, তলাবাটের ওইখান দিয়ে সাদা অংশ আছে,
মামা এটা কি জাতের গাভী? এটা মূলত আপনার জার্সি ফিজিয়ান মিক্স জাতের গাভী। আচ্ছা, জার্সি ফিজিয়ান মিক্স জাতের গাভী। জি। আচ্ছা, কোনটার পার্সেন্ট বেশি পাইছে এখানে মিলন এটা মামা? পার্সেন্ট আছে আপনার জার্সিটার বেশি, ফিজিয়ানেরটা হালকা, আচ্ছা। মানে পেটের তল দিয়ে আচ্ছা, জার্সির পার্সেন্টটাই বেশি পাইছে, ফিজিয়ানের পার্সেন্ট কম পাইছে, অর্থাৎ জি, জি। 80% আছে জার্সি, 20% আছে ফিজিয়ান। জি, জি। আচ্ছা, গাভীটার দাঁত বয়স? এটা দাঁতে মাত্র 4 দাঁত। সবে মাত্র 4 দাঁত। জি। আচ্ছা, 4 দাঁতে এবার গাভীটা কত নাম্বার বাচ্চা দিবে? এটা ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এবার ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। জি মামা। আচ্ছা, গাভীটার এখন সময় আছে কতদিন এই গাভীটা? মামা এই গাভীটার এখনো টাইম আছে, আপনি সর্বোচ্চ ধরেন এখনো 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। আচ্ছা, এখনো 10 থেকে 12 দিন সময় পাবে। জি জি। আচ্ছা, তলা যে করে আছে এখন বর্তমানে রানিং কত লিটারের টাঙ্কি করে আছে তাও মামা? মামা এই গাভীটা এখনো তলা আসলে কি বলবো, বকনা গরু তো মামা, এখন ধরেন তাও 7-8 কেজি তো টাঙ্কি হয়ে আছে। আচ্ছা, এখনই কিন্তু বর্তমানে 7 থেকে 8 লিটারের টাঙ্কি করে আছে। জি জি মামা। আচ্ছা, পরিপূর্ণ 15-20 দিন সময় পাবে তো? না, এই গাভীটা আপনার যত কম থাকে 10-12 দিন টাইম 10-12 দিন সময় পাবে। জি জি মামা। আচ্ছা, এখন মামা এই গাভীটা সেকেন্ড ল্যাকটেশন না ফার্স্ট ল্যাকটেশনে এই বাচ্চা মামা দিবে? এই গাভীটা প্রথম ল্যাকটেশন বাচ্চার ঠিকই দাঁতে কিন্তু 4টা হয়ে গেছে। আচ্ছা, মামা। দাঁতে 4টা মা হয়ে গেছে। গাভীটা পোক্ত হয়ে বাচ্চা দিচ্ছে সর্বোচ্চ বিটার, এগুলো গাভী ধরেন আপনি খাদ্যখানা গৃহস্থর, এগুলো প্রান্তিক গৃহস্থর মাল কালেকশন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা 4 দাঁতে যে হচ্ছে পুষ্ট হয়ে যে বাচ্চাটা দিবে, তাহলে এর শরীরে তো কোনো খামতি হবে না, মানে না। কমতি হবে না, বাচ্চা না। দেওয়ার পর কোনো ভাঙবে না? না, এই গাভীগুলো আপনার পারফেক্ট। দর্শক ভাইরা যারা যারা পুরাতন, যারা খামারি, তারা বোঝে যে আসলে একটা গাভী যখন পোক্ত হয়ে বাচ্চা দেয়, ওই গাভীটা দুধও বেশি দেয়, ওই গাভীটা ধরেন আপনার শরীরের ঘাটতিও কম থাকে, সম্পূর্ণ আচ্ছা। দিকে একবারে অ্যাকুরেট হয়। আচ্ছা, এখন মামা এই গাভীটার যে জাতমান আছে, যে বডি ফিটনেস আছে, যে তলাটা করে আছে, জি। সে অনুযায়ী গাব গরুর তো কোনো গ্যারান্টি চলে না। না, না, না। একটা ধারণা আপনার ব্যবসায়িক একটা অভিজ্ঞতা থেকে মামা, এই বলবেন কেমন গাভীটা দুধ যত আসতে পারে? কমই থাকে, এই গাভীটা ধরেন আপনার দুধ আসলে আল্লাহর দান, তারপরে অবশ্যই। একটা হিসেব করে এই গাভীটা আচ্ছা, 4টা নিপুল কিন্তু 13-14 দুধে ধরেন কম পড়বে না। আচ্ছা, 13 থেকে 14 লিটারের কম পড়বে না। জি, জি। আচ্ছা মিলুম মামা, গাভীটা শান্তশিষ্ট হবে না? একবারে শান্তশিষ্ট। দেন এই যে বাট 4টা লাড়তিছি, আর 4টা মাশাআল্লাহ। বাট দেখেন কি একবারে কুঞ্চিল লালের মতন 4টা জায়গায় বাট। আচ্ছা, 4টা বাট দূরে দূরে এবং আমার এই square গাভীটা bar। আসলে কি বলবো, যে মাশাআল্লাহ, কোনো যে মা মিলন বোনও মামা দুধ কিন্তু দেয়। মাথা ঢুকাই দিচ্ছে, তারপরে একটা পাও তুলতেছে না না। না না না, খুবই শান্তশিষ্ট গাভী। মা বোনেরা সকলেই কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে। অবশ্যই মামা। আচ্ছা, এখন যে বাট 4টা আছে, এই বাটগুলা কিন্তু দহনে কিন্তু মজা অনেক। খুব মজা হবে। দর্শক ভাই আসলে কি বলবো, এই আচ্ছা, গাভীগুলো চিপ আপনি দিবে, খালি চিপ দিলেই দুধ বের হবে, টান দেওয়ার প্রয়োজন নেই। জি, জি, জি। আচ্ছা, তাইলে এখন এর যে জাতমান আছে, সেই জাতমানের ভিত্তিতে কত লিটার দুধের একটা আইডিয়া দিলেন? মামা এই গাভীটা 13-14 দুধ অনায়াসে আচ্ছা, দুধ ফার্স্ট থাকবে। ল্যাকটেশনে 13-14 লিটার হবে, আর সেকেন্ড বিয়ানে গিয়ে এই গাভীগুলো কিন্তু দুধের রেকর্ড আবার বৃদ্ধি পাবে। জি 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 মামা। আচ্ছা, এখন মামা এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? মামা এই গাভীটা আমি দাম চাবো না, এই গাভীটা আসলে আচ্ছা, অনেক আমি শুরুতে মিলন মামা বলছিল যে এই গাভীটা আজকে থাকবে গরিব ভাই বোনদের জন্য প্যাকেজে, এই এবং গাভীটা- প্রবাসী ভাই বোনদের জন্য মনে হয় আপনি কোনো ছাড় সুযোগ সুবিধা দিয়ে জি রাখছেন মামা, এই আসলে গাভীটা। দেখেন গেল সপ্তাহে আমি একটা আপনাদের চ্যানেলে ইউটিউবে প্রচার করেছি, আচ্ছা। নতুন একটা খামারে হ্যাঁ, উঠছি। অবশ্যই। এই কারণে অনেক আমার মানে আগের পুরাতন কাস্টমার Response আছে, দিছে অনেক। আমার অনেক প্রবাসী ভাই আছে, বলছে যে মিলন ভাই, আচ্ছা যে আপনি আসলে একটা নতুন খামার করলে আমাদের মিষ্টি কই। আচ্ছা, আচ্ছা। সেই মিষ্টি আমি তো আসলে অত মানুষ আসলে মিষ্টি খাওয়া পৌঁছানো আসলে কি সম্ভব না। সম্ভব না। এই জন্য আমি একটা গাভী তাদের জন্য রাখছি। এই গাভীতে আমি 10টা টাকা কোনো প্রফিট করবো না, যা দেখ কিনছি আমাকে তাই দিলে আমিও সন্তুষ্ট। আমি দর্শক ভাইদের এই ভালোবাসার সম্মানটা আমি এটা তাদের হাতে আমি তুলে দিতে চাচ্ছি। আচ্ছা, তার মানে কি আজকে এই একটা গাভী বিনা লাভে এই যাবে? গাভীটা আমি 1টা টাকা লাভ নেবো না, 10টা টাকার কোনো আমি ধরেন বেহালালের কোনো পয়সা নেবো না। জার্সি ফিজিয়ান জাতের একটা গাভী আজকে বিনা লাভে বিনা লাভে বেচা কেনা আচ্ছা, করবে। দামটা একটু বলে দেন। মামা আমি এই গাভীটা কিনা ময় খরচে, আমার এই গাভীটা ধরেন আপনার 500 বেশি হবে, 40,000-এ 500 কম হবে না। আমি তারপরে 40,000 টাকা আমি এই দর্শক ভাইদের এই গাভীটা দিয়ে দেবো। আচ্ছা, দাম থাকবে 1,40,000 টাকা। 1,40,000। হ্যাঁ, এটা আমার ধরেন ময় খরচে বেশি পড়ছে, ঠিক আমি বেশিও নিতেছি না, আমি এটা ভালোবাসার কারণে আমি দিতে এটা চাচ্ছি। দর্শক এখন নির্ণয় করবে, জাতমান দেখবে, বডি ফিটনেস ও দেখবে, বাবা, দেখে- এই গাভীটা যে কোনো কিতাব ভাই যে কোনো জায়গা থেকে কিনতে লাগলে এই গাভীটা 1,50,60-এর নিচে কেউ দিতে পারবে না, আমি অবশ্যই দেবো মামা। বিনা লাভে। আজকে বিনা লাভে একটা গাভী থাকবে প্রবাসী ভাই বোনদের জন্য অফার। অপার। আচ্ছা, চলুন মামা আমরা 2 নাম্বার সিরিয়ালে গাভীটা হ্যাঁ, চলো দর্শকদের দেখাই। দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মিলন মামা মাশাআল্লাহ ফ্রেশ কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, তলাবাটের ওইখানে একটু সাদা অংশ আছে। জি মামা। আচ্ছা, গাভীটা কি জাতের মামা? এটা আপনার মামা আসলে এটা হলো আপনার ব্ল্যাক জার্সি। আচ্ছা, ব্ল্যাক জার্সি। জি মামা। আচ্ছা, এটা কোন এলাকার ব্ল্যাক জার্সি? মামা আমাদের এগুলি সব প্রান্তিক গৃহস্থ থেকে মাল কালেকশন করা মামা, আমাদের কোনো হাট ঘাট কোনো থেকে আমি মাল কালেকশন করি না। এগুলি গাবি দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে যে আসলে তারপরে এটা মিলন গ্রামে। মামা এটা হচ্ছে কোন জাতের ব্ল্যাক জার্সি, বাগাবাড়ি না ইন্ডিয়ান?
মামা আমি আসলে আমাদের বাগাবাড়ি বলে মানে আসলে পুষার এটা আচ্ছা। আসলে মূলত তো আমাদের এই বাগাবাড়ির এগুলো বীজ থেকে আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় ধরেন এইগুলো আচ্ছা। ধরেন মাল কালেকশন করি আচ্ছা আমাদের। আচ্ছা আমাদের এলাকার গাভী। জি, 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 আচ্ছা মামা। তাহলে মামা এখন এই গাভীটার দাঁত বয়স? এই মামা এই গাবিটাও এটাও আপনার দাঁতের চারটে, এটাও কিন্তু আপনি সেকেন্ড টাইম। আমি যেটা যেটা যেরকম আমার দর্শক ভাই যারা চেনে আমাকে, আচ্ছা। যারা জানে যে মিলন কখনো সিটেরই বগি দগি কোনো কথা বলে মাল আজকে বেচে না। লিগ্যাল তথ্য দিয়ে গাভী বিক্রি একবারে হবে। লিগ্যাল তথ্য আজকে না, আমাদের দিগত প্রতিবেদনে আমার লিগ্যাল তথ্য ছাড়া আমি মাল বেচা আচ্ছা, কেনা করি এবার না। হচ্ছে এটা 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি মামা। আচ্ছা প্রেগন্যান্ট আছে, এখন কতদিন সময় আছে? মামা এই গাবিটা এই গাবিগুলো আপনি 10-12 দিনের মধ্যে আশাবাদ এই গাবিগুলো বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা 10 থেকে 12 দিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে। জি, জি। আচ্ছা এখন যে বর্তমানে টাঙ্কি করেছে, একটা ছোট বাচ্চা কিংবা একটা বড় মানুষকে কেটে দিলে কিন্তু নিয়ে যাওয়া কঠিন হয়ে মামা যাবে। এগুনি গাবি তো তাই মামা, এগুনি গাবি আসলে সময়ের সাথে সাথে আরো যখন তলা change করবে হবে। সে এখন দর্শক ভাই বিবেচনা করবে যে মিলনের থেকে কিনলাম কি আর হইলো কি। আচ্ছা মানে রূপ জৈবন চেঞ্জ হবে সাথে এখন এক রূপ দেখবে বাইতলে যা দেখা লাগবে আর এক রূপ। আচ্ছা এখন এই গাভীটার দুধের একটা আইডিয়া দিচ্ছেন কত লিটার? মামা এগুনি গাবি আপনি 20 প্লাস দুধ থাকবে, আমি বলবো না এটা আপনি 18 প্লাস আসলে দুধের কম পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা 18 প্লাস থাকবে জি, জি, ইনশাআল্লাহ। জি, মামা। আচ্ছা এখনই যে বর্তমানে টাঙ্কিটা করে আছে তাও কত লিটারের টাঙ্কি? মামা এই গাবিটা এখনো তাও ধরেন 15 কেজি টাঙ্কি আছে মামা। এখনই কিন্তু বর্তমানে রানিং 15 লিটারের টাঙ্কি করে আছে। জি, জি। আর 4টা বাট কিন্তু একদম স্কোয়ার বাট, 4টা বাট দূরে দূরে আছে মাশাআল্লাহ। আচ্ছা পানি লাগছে তো মনে হয় মামা? জি, 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 মামা। আচ্ছা এই পানিগুলো শুকায় যাবে কতদিনের ভিতরে? মামা তাও? এগুলো বাচ্চা প্রসব করলে পরে এগুনি গাবি এক সপ্তাহের মধ্যে আপনার এই আচ্ছা, পানিগুলো একাই পানিটা শুকায় যাবে। শুকায় যায়। আচ্ছা এখন মামা আপনার একটা অভিজ্ঞতা থেকে এই গাভীটার দুধ থাকবে কেমন? মামা এটা আশাবাদী ধরেন আপনার কোলেমি তো 20 প্লাস দুধ থাকবে, ঠিক আছে? আমি ওটা আমি 2 কেজি দুধ কম বলে দর্শক ভাইদের আজকে দেখাবো। লিগ্যাল তথ্য দিয়ে আজকে হ্যাঁ গাভী আমার বিক্রি কথা হবে। যে এই গাভিটা আপনি 18 প্লাস ধরে দর্শক ভাই কিনবে, 2 কেজি দুধ অনায়াসে বেশি হবে এগুনি গাভি। 2 কেজি বেশি হলে কিন্তু মিলন মামা আপনার নাম হবে, অবশ্যই আপনার মামা। ব্যবসার কিন্তু উন্নতি হবে, হ্যাঁ মামা। প্রচার হবে। জি যে মামা। মিলন- এই যে দেখেন আপনার দিগত আপনি যে আজকে আপনার যে দর্শক ভাই যে আমার কাছে আইছে, আচ্ছা, এই যে ভালোবাসা আগে ধরেন দেওয়া আছে, এই যে 11 সপ্তাহে Repeat প্রতিবেদন customer এই দেখছে, জন্য আসছে। এই জন্য আমাদের কাছে কাস্টমার বেশি ভাই। অবশ্যই জিনিস ভালো দিবেন ইনশাআল্লাহ, ভালো রেজাল্ট পাবেন। জি, মামা। আচ্ছা এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? মামা আমি এক্সেস বার্গেনিং কোনো সময় দাম চাই না, গাভীর দাম চাওয়া তো ধরেন আমি চাবো 2,20,30, আমি দাম চাবো না, 1,95,000 টাকা দাম রাখবো মামা। 1,95,000? জি মামা। 1,95,000? আর দাম চালে 220। না দাম চাবেন কেন, এক দামই থাকবে। কিংবা আজকে বললেন তো আজকে কোনো ভোগী যোগী বলে কোনো কথা না, না, হবে না, না, আজকে না। যা হবে লিগেল হবে। জি মামা। আচ্ছা 1,95,000 দরদামের সুযোগ আছে মিলন মামা মামা এখানে? আসলে আমার ওইরকম দাম দরের সুযোগ নেই, সম্মান যা করবো তাই। আচ্ছা সেটা আপনার বিবেকের উপর থেকে সম্মানের জায়গাটা আছে। জি, জি, মামা। চলুন আমরা সর্বশেষ 3টা গাভী তো দেখাবো না, আর তিনটাই আজকে প্রেগনেন্ট গাভী থাকবে। 3টায় প্রেগনেন্ট থাকবে, একটা দোয়াল থাকবে, আচ্ছা 4টা 4টা দেখাবো। আচ্ছা একটা দোয়াল থাকবে। চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শক চলে দেখি। নিলে। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মিলন মামা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, ফ্রেশ সাদা কালো রঙের, আর ওটা তো কফি কালার দেখতেছি, সাদার সাথে রেড ফিজিয়ানের একটা পার্সেন্টেজ আছে কালারে। মামা এটা কি বলবো, আনকমন একটা জাত মামা। এগুলি জাত Uncommon আসলে print। কয়জন এগুলি আসলে কালেকশন আচ্ছা, করতে আচ্ছা, পারে ভাই। মামা এক কথায় দেখেন এর আপনার ওই যে দেখেন ওর শিংগুলো দেখেন কি একটা একদম মায়াবী। একদম লাল শিং দেখতেছি। জি মামা, টকটকা। এইগুলি যারা আসলে জাত নিয়ে যারা কাজ করে তারাই বুঝবে যে আসলে এটা কোন জাতের গরু। আর আর আসলে মানুষ তো বলে ভাই বেলজিয়াম জাত কত না নাটক সাজায়, আচ্ছা, আমার আচ্ছা। নাটক সাজানোর দরকার নাই মামা। গাভী দেখে জাত গাভী নির্ণয় করবেন। দেখবে যে মিলনের গাভীটা আসলে কতটুকু কোয়ালিটি, যাদের সাধ্য নাই কে তারাও বলবে যে না মিলনের এই গাভীটা আমি এক নজর দেখতে হবে। আচ্ছা এই গাভীটার দাঁত বয়স মামা? মামা এই গাভীটার দাঁতে 2টা। সবে মাত্র 2 দাঁত? জি মামা। পলিটি বকনা গাভী? হ্যাঁ পোলেটি বকনা গাভী। আচ্ছা জাতে কি গাভীটা, জাত এর মানে কি? জাতটা মূলত আপনি রেড ফিজিয়ান রেড যায়। ফিজিয়ান জি জাতের মামা। গাভী। আচ্ছা এই গাভীটার হচ্ছে দাঁত বললেন কত দাঁত? 2 2 দাঁত। দাঁত, পলিটি বকনা গাভী। জি, জি। আচ্ছা প্রেগনেন্ট আছে? জি, জি, আচ্ছা বাচ্চা দিবে, এখনো কতদিন সময় আছে গাভীটা? এগুলি গাভী ধরে না মামা, এগুলো 10-15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা এখনো 10 থেকে 15 দিনের সময় আছে। জি, জি, আচ্ছা তলায় কিন্তু পানি টানি লেগে আছে। হ্যাঁ এগুলো দুধ করা নাববে। পোলেটি গাভীতে আপনার পানি যদি না আসে তলা কোথায় থেকে আসবে? আচ্ছা পলিটি গাভীতে কিন্তু পানি লাগা ভালো। জি, জি। যত পানি লাগবে তত উলানের জায়গা হবে, তত দুধ বৃদ্ধি হবে। আর উলানের জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে? জি, 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 মামা। আচ্ছা এখন মামা এই গাভীটার বর্তমানে যে উলানটা করে আছে রানিং, তাও কত লিটারের টাঙ্কি করে আছে? মামা এই গাভীটা যত কম থাকে এই গাভীটা আসলে কি বলবো, এখনো তো ওর তলার রসটা এখনো পরিপূর্ণভাবে দেয় নাই, আসেনি। এই আচ্ছা। গাভীটা যখন পরিপূর্ণভাবে রেডি হবে এবিএনে আমি আশাবাদী ধরেন আপনার 18 প্লাস দুধ থাকবে। আচ্ছা 18 প্লাস দুধ থাকবে। আর এখন মামা আপনি যে 18 প্লাসের একটা আইডিয়া দিচ্ছেন, এই ফার্স্ট
ল্যাকটেশনে জি, জি। ইনশাআল্লাহ সেকেন্ড বিয়ানে কিন্তু দুধের রেকর্ড আবার বাড়বে। হ্যাঁ, সেকেন্ড ইলেকট্রেশনে যায় গাবিটা অনেক বিগ সাইজের হবে, আরো বিগ সাইজের হবে, তারপরে আপনার হলো তলার গঠনটা আরো বাড়বে। আচ্ছা, চার দাঁতে 6 দাঁতে গিয়ে কিন্তু আরো বিগ সাইজের হয়ে জি, যাবে। জি, জি, মামা। আচ্ছা, এখন এই গাবিটার মামা আপনি দাম চাচ্ছেন কত টাকা? মামা দাম চাইলে এই গাবিটা 2 লাখ, এটাও 30-35। আমি বার্গেটিং আসলেই দাম চাবো না, এই গাবিটা 2 লক্ষ দাম রাখবো মামা। আচ্ছা, 2 লক্ষ জি একদম দরদামের সুযোগ এখানে। মামা, দরদামের সুযোগ আসলে ওই রকম ভাবে রাখবো না, এইগুলো গাবির থেকে আমার মিলন থেকে মামা, একটু বসে হালকা একটু নেড়ে চেড়ে দেখাবেন না? ওই যে এখানে একবারে পানি লাগছে না? এগুলো দুধ করা, এগুলো আচ্ছা, দুধ আচ্ছা, করা আচ্ছা, বলে আমাদের মাশাআল্লাহ, এখানে। মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট, পিওর শান্তশিষ্ট, একটা একবারে পাও pure। তুলবে নাকি? না 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 না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে মামা কিন্তু নেড়ে চেড়ে দেখাচ্ছে, একটা পাও তুলবে না, মাশাআল্লাহ। তলার স্ট্রাকচারও কিন্তু এখন বর্তমানে ভালো টাঙ্কি করে আছে। তাহলে দাম থাকলো 2 লক্ষ ফিক্সড। জি মামা। আচ্ছা, এখানে দরদামের আর সুযোগ হবে না? মামা দর দাম করলে 2,20,30 দাম চাবো। আচ্ছা, আজকে কোনো বার্গেটিং কোনো দাম নাই, আজকে কোনো বার্গেটিং কথা বলা হবে না, না, bargaining যা বলবেন একবারে বলে দিবেন। একবারে লিগেল, যেটা তথ্য, যেটা আসলে বাঙালি যে আসলে যেভাবে মাল কিনবে, আসলে যে দেখুক এক রেটে মাল কেনার কতটুকু শান্তি, যারা দরদাম করতে পারে না তাদের জন্য আমি মনে করি এইগুলো দর্শক ভাই আমার ভিডিও দেখবে, দেখার পরে মালগুলো আপনারা কিনতে পারবেন। আচ্ছা, যাচাই বাছাই করে তারপরে নিতে পারবে। জি, জি। আচ্ছা, চলুন মামা পরবর্তী 4 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। চলেন। 4 নম্বরে সর্বশেষ আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, ডাবল বডির, বিগ সাইজের। জি, আচ্ছা মামা, গাভীটা কি জাতের? এটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের আচ্ছা, গাভী। মূলত হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। আচ্ছা, হলস্টেইন ফিজিয়ানের দাঁত বয়স? এটা দাঁতে 6টা। এটা দাঁতে 6 দাঁত। জি জি জি। আচ্ছা, 6 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে গাভীটা? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে। আচ্ছা, 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিছে। জি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে মামা? এটা বাচ্চাটা হলো আপনার বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা আপনি মূলত আপনার হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। হলস্টেইন ফিজিয়ান জাতের বাচ্চা হইছে। জি। আচ্ছা, বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী। জি। আচ্ছা, বাচ্চাটার বয়স, নাভি তো এখনো ঝুলতেইছে। মামা বাচ্চাটার বয়স আজকে দিন গেলে পরে 4 দিন হবে। আজকে দিন গেলে 4 দিন হবে। জি, জি। আচ্ছা, দুধ তো এখন পরিপূর্ণ আসেনি। না মামা, এটা এখনো আসে নাই, তারপরও দর্শক ভাই যে যেখান থেকে আসবে, আমি এখন এই অবস্থায় 1200 দুধ আপনি দুধ দহন করে আচ্ছা, দেব। এখন এই অবস্থায় সকালের টানে 12 লিটার নাকি দুবেলা দিয়ে না হচ্ছে না, 12 লিটার? এক টানে এখন এই অবস্থায় 1200 এখন আচ্ছা, দুধ দহন এখন দেব। এক টানে 12 লিটার দুধ দহন করে বুস করে দিতে হ্যাঁ, আমার পারবেন। কথা দর্শক ভাই আসবে, আমার খামারে আসবে, চেয়ার পেরে দেবো, বসাবো, বসে আমি ধরেন সরজমিনে দুধ দহন করবো। দর্শক ভাই দুধ দেখে যদি ভালো লাগে তাহলে নেবে, আর না লাগলে তাহলে নেওয়ার দরকার আচ্ছা, নাই। মা বাচ্চা তো এখন জার্নি করতে পারবে। একবার যে কোনো প্রান্তে ধরেন জানি। আচ্ছা মামা, এই বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কত লিটার দুধ আসতে এই পারে? গাভিটা যত কম থাকে আপনার ধরেন 25 দুধ হবে, আমি 22 দুধের গ্যারান্টি থাকবে। 25 লিটার দুধ হবে যখন হচ্ছে বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু আপনি 22 লিটারের গ্যারান্টি দিচ্ছেন। 22 লিটার দুধ সারা বাংলাদেশ, এটা গ্যারান্টি সব। আচ্ছা, 22 লিটার দুধের গাভিটার এখন দাম চাচ্ছেন কত টাকা? মামা এই গাভিটা কোনো দর্শক ভাই যদি নেয় আমার থেকে, একবারে ফিক্স রেট দাম রাখবো। বড় গাভি আমি তারপরও হাতে রেখে দাম চাবো না, একবারে ফিক্স রেট বলে দেবো মামা। আচ্ছা, বলে দেন। একবারে 2,40,000 টাকা দাম। 2,40,000? জি মামা। 2,40,000 দুধ পাচ্ছেন, একবারে লিগেল 22 দুধ 22 গ্যারান্টি। লিটার গ্যারান্টি থাকবে। জি মামা। খামারের চালানের পিছনে প্যাডে গ্যারান্টি থাকবে তো? তো অবশ্যই প্যাডে কোন আপনি স্টামে কোন যে কোনো জায়গায় কোন আমার থেকে গাভি কিনবে, দর্শক ভাই গ্যারান্টি স্বরূপ গাভি কিনতে যদি পারবে। দুধটা না মিলে ইন কেস? ভাই আমার কথা মামা, দুধ যদি না মেলে, আমি মিলন এই ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই কে। যদি কাস্টমারের দুধে যদি এলোমেলো হয়, আমার খামার আছে, খামারে আসবে, গাভি দরকার হয়, যদি এমনও হয় গাভি এইটা দিয়ে আর একটা নেবে, না হলে টাকা নিয়ে যেতে আচ্ছা, পারবে। রিটার্নের অপশন হ্যাঁ, আছে? রিটার্নের অপশন আছে মামা। আচ্ছা, এটার দাম তাইলো 2,40,000 টাকা। 2,40,000? জি মামা। দরদামের সুযোগ নাই? হালকা কিছু সামান্য কিছু কম বেশ করো। হালকা যত সামান্য কিছু দরদামের সুযোগ রাখছেন মামা। এই গাভিটার একটু ধারবার দেখাবো দর্শকদের। হ্যাঁ, অবশ্যই দারবার দেখা আচ্ছা, যায়। 4টা ধারবার দর্শকদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, আপনিই কিন্তু দহন করতেছেন, আপনিই বসে আছেন। হ্যাঁ, একবার দারবার পাইপ মামা, এগুলো ভাই সেলর মেশিং মামা, মাশাআল্লাহ, পাটা তুলবে না তো? একবারে শান্তশিষ্ট আচ্ছা, মামা, মা বোনেরা চাইলে সকলেই দহন করতে পারবে। সকলেই দুধ দহন করতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ, 4টা বাট দর্শকদের দেখালাম, 4টা বাট ক্লিয়ার আছে। দাম থাকলো 2,40,000। 2,40,000 দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবেন। আপনার ফোন নাম্বারটা একটু আমার জানাবেন। মোবাইল নাম্বারটা 01700897145। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। সর্বশেষে সংক্ষিপ্ত
মুহূর্তে একটু দর্শকদের আর একটা দর্শকদের পরামর্শ দিবেন। একটা কথাই বলি, সর্বোচ্চ সময় যারা আসলে আমার থেকে বিগত যারা মাল কিনছে তারা তো আসলে জানে যে মিলন ভাই আসলে কিরকম লোক। অবশ্যই, সে তারপরে কেমন অনেক ধরনের মাল বিক্রি করে। অনেক অনেক কিতাবাই অনেক রকম এখনো প্রতারণা হচ্ছে। কিছু কিছু আসলে ব্যবসায়িক আছে, অসাধু ব্যবসায়িক আছে, হ্যাঁ। ধরেন আপনি দিচ্ছে একরকম, মানে ইউটিউবে দিচ্ছে একরকম, ভিডিওতে আবার বলতেছে একরকম, বাস্তবে আর বাস্তব একরকম। আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন আর জাতমান ধরে মাল কেনার চেষ্টা করবেন। আপনারা কখনো খামার প্রজেক্ট থেকে আমি মনে করি যে 10 টাকা লসের দিকে যাবেন না। আচ্ছা, জাতমান ধরে তারপরে যাচাই বাছাই করে কিনতে হবে। জি জি, আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ মিলন মামা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।